হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? মধ্যরাতে লাইভ হয়েছি। কারণ কারণ হচ্ছে পেজ ম্যানেজারে আমাদের পেজের যে মেসেজগুলো আসে সেগুলা কোনো কোনোটাই হচ্ছে দেখা যাচ্ছে না, আপডেট হচ্ছে না। গত 5 ঘন্টা আগের যা মেসেজ ছিল এখনো শুধু সেগুলাই শো করতেছে। মানে গত 5 ঘন্টায় আমাদের যত যত আপুরা টেক্সট করেছেন কেউই রিপ্লাই পান নাই। ইনফ্যাক্ট বোধহয় আরও আগে থেকে মানে পুরো হ্যাং অবস্থায় দেখা যাচ্ছে, কোনো কিছু রিফ্রেশ হচ্ছে না, লোড হচ্ছে না। সো সো আই থট যে আমি আপনাদেরকে একটু লাইভে এসে বলে যাই যে এটা আসলে ফেসবুকেরই প্রবলেম, আমাদের মানে আমাদের কোনো ইস্যু না। সো রেসপন্স যারা পাচ্ছেন না, আশা করছি আগামীকাল সকাল 10টার মধ্যে ঠিক হয়ে যাবে, হয়তো সারা রাতে হয়তো ঠিক হয়ে যাবে। লাইভটা কি ক্লিয়ার দেখা যাচ্ছে নাকি লাইভও ঝামেলা করতেছে? লাইভ দেখা গেল লাইভও হ্যাং হয়ে গেল। অনেক আপুরা আমাকে পার্সোনালি টেক্সট করেছেন লেগিংসের জন্য, যারা রিপ্লাই পান নাই গ্রুপে কমেন্ট করেছেন। তারপরে হচ্ছে আমার শার্নাস ওয়েবলাগ পেজে হচ্ছে নক করেছেন, রিপ্লাই পান নাই। আর আমাকে পার্সোনালি নক করেছেন, এরকম অনেক আপুও আছেন। সো সবার উদ্দেশ্যে বলছি যে এটা আসলে প্রবলেম ফেসবুকের। তারা এখন কিছুদিন পর পর হচ্ছে এটা আপডেট করে, কি কি করে আমি জানি না। জুকারবার্গ ভাই উনি উনি কি কি করে আই হ্যাভ নো আইডিয়া। বাট একটা মজার জিনিস দেখাবো আপনাদেরকে, সেটা হচ্ছে আই ওয়াজ ওয়ার্কিং, এই যে দেখেছেন, লুক এট দ্য কালার্স, দেখেন এটা আমি করি নাই। এটা হচ্ছে আমার মডারেটররা হচ্ছে বিছিয়ে রেখে দিয়ে গেছে যে আপু হচ্ছে এসে শ্যুট করবে। আমি একটু আগে বাসায় আসছি, আর এভাবেই এসে দেখে মনে হলো যে যেহেতু আমি লাইভ করব, সো আমি এখানে বসেই লাইভ করি সব সময়, আপনারা জানেন। সো আমি ভাবলাম যে ঠিক আছে, এক ফাঁকে তাহলে আপনাদেরকে লেগিংসগুলোও দেখিয়ে দিব। বিকজ কালকের লাইভ তো আসলে লেগিংসের লাইভ হয় নাই, সেটা সেটা একটা কি জানি লাইভ হয়েছে। সো ওইটাকে আসলে লেগিংসের লাইভ বলা যায় না, যদিও আমাদের অলরেডি 60% স্টক স্টক আউট হয়ে গেছে। আমাদের 60% লেগিংস হচ্ছে বের হয়ে গেছে হাউস থেকে আজকের মধ্যে। সো আমি তারপরও আপনাদেরকে, যেহেতু আমি লাইভে আসলামই, সেহেতু হচ্ছে আমি লেগিংসের কালারগুলো আরেকবার দেখিয়ে দিব। যারা মিস করে গেছেন তারা পেজে টেক্সট করে রাখবেন, এখন রিপ্লাই পাবেন না, কারণ ফেসবুক হ্যাং অবস্থায় আছে, মেসেঞ্জার কিছুই কাজ করা যাচ্ছে না। আমাকে একটু বলেন দেখি যে সাউন্ড সাউন্ড ঠিক আছে কিনা, সাউন্ড ঠিক আছে কিনা, দেখতে পাচ্ছেন কিনা। ফামিদা আপু হ্যালো, হ্যালো সিনথিয়া আপু কেমন আছো আপু? এখন নেহা আপু আলহামদুলিল্লাহ ভালো আছি, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। যারা গতকালকে থেকে আজকে পর্যন্ত আমাকে অনেক অনেক সাপোর্ট দিয়েছেন, সবাইকে অনেক ভালোবাসা। আচ্ছা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপু কেমন আছেন? জাহান আপু ভালো আছি, আপনি কেমন আছেন? হ্যালো কাকুলি আপু, আপনি জেগে আছেন কেন? আমি বাসায় ঢুকেছি 12টার সময়, আপনাদের জন্য জামদানি শাড়ি এসেছে। ওকে, জামদানি আমি একটা চিৎকার দিতে পারলে ভালো হতো, বাট রাত 1:30টার সময় যদি আমি এখন চিৎকার দেই জামদানি শাড়ি বলে, তাহলে এলাকার মানুষে হচ্ছে ভয় পেয়ে যাবে যে জামদানি শাড়ি বলে চিৎকার চেঁচামেচি করছে কেন মহিলা। বাট আই এম সো হ্যাপি যে আমরা অনেক দিন ধরে হচ্ছে জামদানি শাড়ি আপনাদের জন্য স্টক করব বলে ভাবছিলাম। সো একেবারে সেরা কিছু কালার আসছে, আনপ্যাকিং লাইভ হবে না, আমি একদম ডিরেক্ট আপনাদেরকে লাইভ করে দেখাই দিব আমি। সো জামদানির লাইভটা মিস করবেন না, ঠিক আছে? যারা আমাকে ভালোবাসেন এবং জামদানির জন্য অনেক আপুরা নক করেছেন যাবৎকালে, অনেক অনেক আপু। সো যারা জামদানির জন্য ওয়েট করেছিলেন যে কালার ক্রেস কোনো না কোনো একদিন জামদানি আনবে, সো তাদের অপেক্ষার পালা শেষ, জামদানি আমরা স্টার্ট করে দিয়েছি, ঠিক আছে আলহামদুলিল্লাহ। আমাদের অনেক কিছুই আস্তে আস্তে আরও স্টার্ট হবে। আপু শাল নিয়ে আসো প্লিজ। এই যে শাল পরে আছি, দেখেন ডুয়েল টোনের একটা শাল পরে আছি, খুবই সুন্দর একটা শাল, ডুয়েল টোনের খুবই সুন্দর একটা শাল, দেখেন খুবই সুন্দর একটা শাল ডুয়েল টোনের। সো এটা আসলে ডুয়েল টোন না, ট্রিপল টোন, অরেঞ্জ ব্ল্যাক এবং হোয়াইট, অরেঞ্জ ব্ল্যাক এবং হোয়াইট। আমার খুব পছন্দ হয়েছে এটা, মানে এটা আমি সব কিছুর সাথে ক্যারি করতে পারবো, সব কিছুর সাথে, টপস, টি শার্ট, 3 পিস শাড়ি, এভরিথিং। সো আমি একটা রেখে দিচ্ছি, ঠিক আছে? আল্লাহ,
আল্লাহ হেদায়েত দেখ এদেরকে। আপু হোয়াইট লেগিংস আছে? হোয়াইট নাই আপু, অফ হোয়াইট আছে। আচ্ছা লেগিংস তাহলে আমি আপনাদেরকে কালারগুলো আরেকবার দেখিয়ে দিচ্ছি। সো দ্যাট যে আপনারা আরেকবার একটু উঁচু করে নিই, আরেকবার দেখে যেন অর্ডার করে ফেলতে পারেন, ঠিক আছে? সো এই যে অফ হোয়াইট কালার, এটা আমাদের সাইজ হয় লেগিংসের তিনটাতে, মিডিয়াম, লার্জ আর এক্সেল। মিডিয়াম সাইজের মাপ হচ্ছে 28, কোমরের সাইজ হচ্ছে কোমর 28 থেকে 34 পর্যন্ত হচ্ছে মিডিয়াম, কোমর 34 থেকে 40 পর্যন্ত হচ্ছে আপনার লার্জ, আর কোমর 40 থেকে 46 পর্যন্ত হচ্ছে এক্সেল, ঠিক আছে? সো যারা হচ্ছে কোমর 40 থেকে 46-এর মধ্যে আছেন তাদের হচ্ছে এক্সেল লাগবে, ওকে? সো এই যে অফ হোয়াইট, আমি কালারগুলো দেখিয়ে দিব। লাইভটা একটু শেয়ার করে দিন, যারা অনলাইনে আছেন তারা একটু শেয়ার করে দিন। আমার অর্ডার কনফার্ম হয় নাই তাহলে রিপ্লাই দেয় নাই লামিয়া? রিপ্লাই দিলে কনফার্ম হয়েছে, রিপ্লাই না দিলে তো কনফার্ম হয় নাই। সো দিস ওয়ান খুবই সুন্দর, অফ হোয়াইট একটা, অফ হোয়াইট একটা সুন্দর সুন্দর লেগিংস। আমাদের উইন্টারেও কাজে লাগবে, কুর্তির সাথেও কাজে লাগবে, থ্রি পিসের সাথেও কাজে লাগবে, টপ শার্ট সব কিছুর সাথে পরতে পারবেন। সো যার লাগবে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দেন। পুরা মানে এমন কেন হলো কেউ জানেন? মানে ফেসবুকে কি হয়েছে, কেন হয়েছে, ফেসবুকে কি হয়েছে, কেন হয়েছে কেউ জানেন? আমি কিছুই বুঝতেছি না, মানে কেন এরকম হইলো। আচ্ছা গ্রে কালারটা দেখাই। এই গ্রে কালারটা আমি গতকালকে পরেছিলাম, এই গ্রেটা আমি গতকালকে পরেছিলাম। খুবই সুন্দর একটা সার্বজনীন একটা লেগিংস, একেবারে সার্বজনীন একটা লেগিংস, সব কিছুর সাথে পরতে পারবেন, সবগুলা কালারই আসলে সব কিছুর সাথে পরা যাবে। সো যার লাগবে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিবেন। প্রাইস ইজ অনলি 400 টাকা, ঠিক আছে? মাত্র 400 টাকা প্রাইস। পিছনে দুইটা পকেট আছে ছোট ছোট, এগুলো আসলে ইউজ করার মতো না, এটা জাস্ট ডিজাইনের জন্য দিয়েছে। তো এটার সাইজ পাচ্ছেন মিডিয়াম, লার্জ আর এক্সেল। যাদের 28 কোমর থেকে 34 আছেন কোমর তারা নেবেন হচ্ছে মিডিয়াম, যাদের 34 থেকে 40 কোমর তারা নেবেন লার্জ, এবং যাদের হচ্ছে 40 থেকে 46 কোমর আর তারা নেবেন হচ্ছে এক্সেল। আমি আবারও বলতেছি এগুলা কিন্তু এই যে স্ট্রেচেবল, ঠিক আছে? স্ট্রেচেবল। আরেকটা ব্যাপার যে আমি কিন্তু মিডিয়ামও পরি, লার্জও পরি, ঠিক আছে? অনেকেই আবার জানতে চান যে আপু আমি কোন সাইজটা পরি। সো তাদের জন্য বলতেছি আমি মিডিয়ামও পরি, লার্জও পরি, ওকে? কোমরের সাইজটা মেপে নিলেই হয়ে যাবে, আর এগুলা স্ট্রেচেবল। সো দিস ওয়ান, এটা একটা সার্বজনীন লেগিংস, এই গ্রে কালারটা। সো মিস করবেন না, যার লাগবে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিবেন। দ্য প্রাইস ইজ অনলি 400 টাকা। এফবির কি হয়েছে এটাই জানা ট্রাই করতেছি আমিও, কাজ করতেছে আবার করতেছে না, আমাদের অনলাইন কিছুই কাজ করতেছে না। আপু 38 চেস্ট বার আরঙের ড্রেস 40 পরি, ডেনিম জ্যাকেট কোনটা নিব প্লিজ বলবেন? আরঙের ড্রেস যদি 40 পরেন তাহলে তো আরঙের ড্রেসের চেস্টের জামার মাপ থাকে হচ্ছে 42, 40-এরটা 42 44 থাকে আপু, মানে জামাতে ওদের যা সাইজ লেখা থাকে সব সময় দেখবেন যে তার চেয়ে বেশি থাকবে জামার বডিতে। এই জন্য আরঙের সাইজ দিয়ে আমরা কখনো নেই না অর্ডার, এটা খুবই কনফিউজিং। ওদের ইভেন অনেক মানে এক এক কুর্তি বা এক এক তাগাতে ওদের মাপ এক এক রকম। সো দিস ওয়ান, এটা হচ্ছে বেগুনি কালার, বেগুনি কালার দুইটা আছে, একসাথে দেখায় দেই তাহলে আপনাদের ডিসিশন নিতে সুবিধা হবে। যারা দুইটাই নিতে চান তারা দুইটাই নিতে পারবেন, যারা একটা নিতে চান তারা একটা নিতে পারবেন, ঠিক আছে? একটা কিংবা দুইটা, যার যেটা লাগবে নিয়ে নিতে পারবেন। জামদানি শাড়ি আনার পরে জামাটি কি ভাল লাগতেছে, মানে আমার মনটাই ভালো হয়ে গেছে লিটারেলি। এত সুন্দর সুন্দর জামদানি, মানে কালারগুলা দেখলেই বলবেন যে আপু প্রতিটা কালারই সুন্দর। এই যে দেখেন ডিপ বেগুনি কালার এবং লাইট ল্যাভেন্ডার কালার, ঠিক আছে? ডিপ বেগুনি আর লাইট ল্যাভেন্ডার, যার যেটা লাগবে নিয়ে নেবেন। সাইজ পাচ্ছেন মিডিয়াম, লার্জ আর এক্সেল। প্রাইস ইজ অনলি কত? অনলি 400 টাকা। আপু আরেকটা কথা, ড্রেস 40 পরলে ব্লাউজ কি 40 হবে? নট নেসেসারিলি। ড্রেস কেউ ফিটিং পরে, কেউ লুজ ফিটিং পরে। যেটা করতে হবে ব্লাউজের এক হাতার চেস্ট থেকে আরেক হাতার চেস্ট পর্যন্ত টেনে মাপতে হবে। আমার ব্লাউজের লাইভে গেলে দেখবি যে ওটা দেয়া আছে, ঠিক আছে? কিভাবে মাপতে হয় সেটা আমি দেখাই দিই, ওইটা একটু দেখে নিলেই হয়ে যাবে। সো এই দুইটা যার লাগবে যেটা
ঝটপট করে নিয়ে নিতে পারেন। এই কালারটা অনেক সুন্দর, এইটাতে স্ক্রিনে বোঝা যায় না। এটা হচ্ছে লাইট ল্যাভেন্ডার কালার, এটা হচ্ছে ডিপ বেগুনি কালার। সো দুইটা কালারই সুন্দর। সাইজ পাচ্ছেন মিডিয়াম, লার্জ এবং এক্সেল। প্রাইস ইজ অনলি 400 টাকা। যাদের কোমর 28 থেকে 34 তারা পড়বেন মিডিয়াম, যাদের কোমর 34 থেকে 40 তারা পড়বেন লার্জ, যাদের কোমর, চলেন এটা দেখি, কয়েকটা কালার নাই, স্টক আউট হয়ে গেছে নাকি? আচ্ছা, এটা দেখেন, সুন্দর একটা ফিরোজা নীল কালার, ফিরোজা নীল, সুন্দর একটা সুদিং ফিরোজা নীল কালার। এটা কিন্তু 3 পিসের সাথেও পরতে পারবেন, কুর্তির সাথেও পরতে পারবেন। খুবই সুন্দর সফট সুদিং ফিরোজা নীল কালার। যার লাগবে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিবেন। সাইজ পাচ্ছেন মিডিয়াম, লার্জ আর এক্সেল। মিডিয়াম, লার্জ আর এক্সেল সাইজে পেয়ে যাচ্ছেন। যার যার লাগবে জাস্ট ঝটপট করে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দেন। ওকে, সো ঝটপট করে দিয়ে দিলে যেটা হবে যে সাইজ থাকতে থাকতে আপনারা অর্ডারটা কনফার্ম হয়ে যাবে। ফিরোজা রং, ফিরোজা রং সাথে খুব সুন্দর আরেকটা নীল দেখায়। আমি কাছাকাছি কালারগুলো একসাথে দেখাচ্ছি যাতে আপনাদের ডিসিশন নিতে সুবিধা হয়। এটা দেখেন, এটা হচ্ছে ব্লু, এটা হচ্ছে ব্লু, এটা তো মাস্ট হ্যাভ। এটা হচ্ছে ডেনিমের কালার, মানে জিন্সের ডেনিমটা যেরকম কালারের হয় এটা অনেকটা সেরকম একটা কালার। ঠিক আছে, আপনি যদি এটা পরেন ছবিতে বোঝা যাবে না যে আপনি ডেনিম পরেছেন নাকি লেগিংস পরেছেন। আমার অনেক ডেনিম পরা ছবি হচ্ছে আপনারা ইনবক্সে দিয়ে বলতেছেন যে আপু কোন লেগিংসটা পরেছে, বাট আমার দেখা গেছে যে ওই ছবিগুলোতে আমি হচ্ছে লেগিংস পরি নাই, ডেনিম পরেছিলাম, ডেনিম জিন্স। সো এটা অনেকটা সেরকম যে এটা পরলে আমার মনে হবে যে জিন্স পরে আছে, মানে কালারটা ওরকম। সো যার লাগবে এটা নিতে পারেন, এই কালারটাও নিতে পারেন, স্ক্রিনশট নিয়ে নেন। আবার এই কালারটাও নিতে পারেন। সো দুইটা কালারই নিতে পারেন। শুভ দেখলে যে কি অবাক হবে, ও জানেও না আমি লাইভে আসছি। আমি ইনফ্যাক্ট শুয়ে পড়ছিলাম, শুয়ে পড়ে মানে শুয়ে পড়লে যেটা হয়, একবারে তো শুয়ে পড়ি না, শুয়ে শুয়ে একটু মেসেজ দেখিয়ে রিপ্লাই দেই, মেসেজ দেখিয়ে রিপ্লাই দেই, কথা বলি। আমি তো টুকটুক করে অনেকের সাথে অনেকের মেসেজেরই রিপ্লাই দিই। সারাদিন দিতে পারি না, রাতের বেলা একটু শোয়ার আগে, ঘুমানোর আগে চেষ্টা করি দেওয়ার জন্য। আজকে দেখি কোনো কিছু আপডেট হচ্ছে না, কি ব্যাপার আপডেট হচ্ছে না কেন? তারপরে দেখলাম যে অনেকেরই সেম প্রবলেম হচ্ছে। ঠিক আছে, অনেকেরই সেম প্রবলেম হচ্ছে। সো ভাবলাম যে ঠিক আছে, তাহলে হচ্ছে কালকে তো ডেনিমের লাইভে কোনো কাজ হলো না, সো আজকে একটু ডেনিমের লাইভ না, মানে লেগিংসের লাইভে কোনো কাজ হলো না, আজকে একটু লেগিংসগুলো তাহলে আপনাদেরকে একটু রাতের বেলা দেখায় রাখি, অ্যাটলিস্ট আপনারা সকালবেলা অর্ডার করে ফেলতে পারবেন। সো দুইটা পাচ্ছেন হচ্ছে 400 করে। ঠিক আছে, ওকে। মাস্টার্ড কালার, গোল্ডেন মাস্টার্ড কালার বলতে কি এটা বোঝাচ্ছেন আপু? দিস ওয়ান দেখেন তো, এটা ভালো লাগে কিনা। সবাই ঘুমায় গেছে, একটু শেয়ার করে দিয়েন। আমি পাইনি, স্টক আউট হয়ে গেছিল। সুমাইয়া আপু, লুক এট দিস ওয়ান। এটা হচ্ছে গোল্ডেন মাস্টার্ড টাইপের কালার। ঠিক আছে, এটা গোল্ডেন মাস্টার্ড কালার। সো যার লাগবে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিন। প্রাইস ইজ অনলি 400 টাকা। সাইজ হচ্ছে মিডিয়াম, লার্জ আর এক্সেল। ওকে, চলেন এবার অলিভ কালারটা দেখি। আমার এই কালারটা এত ভাল লাগছে, খুবই ইউনিক একটা কালার। দুইটা কালার হচ্ছে কালকে আমার একদম চোখে লাগার মতো চোখে লাগছে, মানে আমার চোখে লাগছে মানে কি লাগছেই লাগছে। দুইটা কালার, একটা হচ্ছে এই অলিভ কালারটা, আরেকটা হচ্ছে শ্যাওলা কালার ছিল। শ্যাওলা কালারটা এখানে দেখতে পাচ্ছি না, ওটা কি শেষ হয়ে গেছে কিনা আমি বুঝতেছি না। আপনাদের মনে আছে কিনা আমি জানি না, ওই মন খারাপ অবস্থাতেও আমার মনে হয়েছে যে এই শ্যাওলা কালারটা আমার একটা রাখতে হবে। প্লাস এই অলিভ কালারটাও অনেক সুন্দর, খুবই সুন্দর অলিভ কালার। মানে এই টাইপের কালার দেখা যায় ইউজুয়ালি, পাওয়া যায় না। এই ধরনের এই অলিভ কালারটা আমাদের এই প্রথম আসলো লেগিংসে। প্রাইস ইজ অনলি 400। সাইজ হচ্ছে মিডিয়াম, লার্জ আর এক্সেল। মিডিয়াম হচ্ছে কোমর 28 থেকে 34, লার্জ হচ্ছে কোমর 34 থেকে 40, আর এক্সেল হচ্ছে কোমর 40 থেকে 46। আপু ডেনিম প্যান্ট পাবো? দয়া করেন যেন পান, এখনও পাবেন না, চেষ্টা করছি, আমি অনেক চেষ্টা করছি ডেনিম প্যান্টের জন্য। আই থিঙ্ক আমরা অ্যাজ সুন অ্যাজ পেতেও পারি। জনপ একটা শাড়ির জন্য টেক্সট করেছিলাম, হ্যাঁ আমি দেখব। আচ্ছা আপু, শাড়ি দেখাবা কবে? খুব শীঘ্রই, খুব শীঘ্রই। এত সুন্দর সুন্দর শাড়ি হয়েছে এবার, খুবই শীঘ্রই দেখাবো শাড়ি। অরেঞ্জ কালার, ঠিক আছে, অরেঞ্জ কালার। এইটা দেখেন, এটাও কিন্তু সবকিছুর সাথে লাল, সাদা,
কমলা, অফ হোয়াইট, অনেক কিছুর সাথে এই অরেঞ্জটা পরলে অনেক সুন্দর লাগবে, কালারফুল লাগবে। বিশেষ করে কালারফুল শাড়িগুলোতে অরেঞ্জ, মানে শাড়ি বলে, শাড়ির সাথেও কি আমি লেগিংস পরাই ফেলবো নাকি আপনাদেরকে, আল্লাহ। শাড়ি বলতে নিছিলাম কালারফুল শাড়ির সাথে অনেক মানাবে, পরে মনে পড়ছে না লেগিংস তো শাড়ির সাথে পরা যায় না। আচ্ছা যাই হোক, কালারফুল থ্রি পিসের সাথে অনেক অনেক মানাবে, ঠিক আছে। সো যার লাগবে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিন। দ্য প্রাইস ইজ অনলি 400 টাকা। দ্য প্রাইস ইজ অনলি 400 টাকা। পিঙ্ক কালার, পিঙ্ক কালারের মধ্যে দুইটা আছে, দুইটা কালার এখন দেখিয়ে দিব। এটা হচ্ছে একটু ডিপ পিঙ্ক, ডিপ হাওয়াই মিঠাই, আরেকটা আছে একেবারে বেবি পিঙ্ক, ঠিক আছে। বা জিন্স। প্রিয়াঙ্কা আপু, আমি ওই যে ওইটাই বললাম যে আই এম ট্রাইং মাই বেস্ট, ঠিক আছে। ডেনিমের ব্যাপারটা যেটা, যে ডেনিম তো কোয়ালিটি তো অভাব নাই বাজারে, এখন পচা কোয়ালিটি সেল করতে চাচ্ছি না, আবার এক্সপোর্ট কোয়ালিটি সবসময় পাওয়া যায় না, সোর্সিং করাটা একটু টাফ। সো এটা একটা ব্যাপার আর কি, ধূপ করে এই জন্য পারছি না দিতে আপনাদেরকে। এই যে দেখেন দুইটার কালার দেখেন, একটা হচ্ছে একটু ডিপ পিঙ্ক, আর একটা হচ্ছে বেবি পিঙ্ক। ওকে দেখেন, এই যে পরে যাচ্ছে, পরে যাস না। দুইটা কালার কেমনে দেখাবো, এই যে এইভাবে দেখাই। একটা ডিপ পিঙ্ক, একটা হচ্ছে একেবারে বেবি পিঙ্ক। সো যার যেটা লাগবে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে দিন। ঠিক আছে, স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিন। রাতের বেলা লাইভে আসলে তো অনেক জ্বালা, সব আজে বাজে লোকজন কোথেকে আসে। সো দিস ওয়ান, এটা হচ্ছে বেবি পিঙ্কটা, অনেক সুদিং সুইট একটা কালার, সুইট একটা কালার। এটা এটা আরো সুইট, এটা ডিপ সুইট কালার, এটার মধ্যে সুইটের আধিক্য বেশি। সো এটা একটু ডিপ কালার। সো যার এটা লাগবে নিয়ে নেবেন, যার যেটা লাগবে, ঠিক আছে, যার যেটা লাগবে নিয়ে নেবেন। দ্য প্রাইস ইজ অনলি 400 টাকা। কাছাকাছি কালারগুলো মিলিয়ে মিলিয়ে দেখাচ্ছি আজকে, যার কারণ, এটার কারণ হচ্ছে যেন আপনারা ঠিকঠাক মতনই ডিসিশন নিতে পারেন। এখন দেখাবো একটা সুন্দর অ্যাশ মানে সি গ্রিন কালার। অ্যাশ আর সি গ্রিন কালার মিলালে যেরকম একটা কালার হবে সেরকম একটা কালার, খুবই সুন্দর, খুবই অন্যরকম। এই যে এখনো আমাকে আপুরা নক করছে যে কেন রিপ্লাই পাচ্ছে না, রিপ্লাই পাচ্ছেন না কারণ হচ্ছে ফেসবুকের মানে পেজ ম্যানেজারের মেসেঞ্জার কাজ করছে না আর কি। মুসা ভাই, ব্রা পেন্টি হবে না কেন? বাংলাদেশের সব মার্কেটেই ব্রা পেন্টি পাওয়া যায়, আমার পেজে ব্রা পেন্টি নাই। আপনি যদি আপনার মা বা বোন বা গার্লফ্রেন্ড বা খালা বা নানি বা দাদি যে কাউকে যদি জিজ্ঞেস করেন যে আম্মা বা নানি, দাদি, বোন, আপু, বউ, গার্লফ্রেন্ড, তাদেরকে কি জিজ্ঞেস করবেন যে ব্রা পেন্টি কোথায় পাওয়া যায়, তারা আপনাকে একদম সঠিক সোর্সিং বলে দিবে যে কোন দোকানে পাওয়া যায়, কোন দোকানে চায়নাটা পাওয়া যায়, কোন দোকানে থাইল্যান্ডেরটা পাওয়া যায়, কোন দোকানে ভালো সাইজ হয়, কোন দোকানে ডুপ্লিকেট পাওয়া যায়, ঠিক আছে। তারা আপনাকে সবচেয়ে বেশি পারফেক্ট অ্যান্সারটা, সোর্সিংটা দিতে পারবে আপনার এলাকার আশেপাশে, আপনার বাড়ির আশেপাশে কোথায় কোন দোকানে সবচেয়ে ভালো ব্রা পেন্টি পাওয়া যায়। আপনাকে তাহলে আর অনলাইনে মেয়েদের লাইভে এসে খুঁজতে হবে না। ওকে, okay, so this one is price is only 400 টাকা। ব্লুইশ গ্রে, এটাকে বলা যায় ব্লুইশ গ্রে বা সি গ্রিন টাইপের গ্রে, মিক্সড একটা কালার, বোঝা যায় না, আমি কি করব। আচ্ছা, এইটা হচ্ছে পেস্টাল অ্যাকোয়া টাইপের একটা কালার, খুবই সুন্দর লাইট একটা কালার। পেস্টাল অ্যাকোয়া খুবই সুন্দর লাইট একটা কালার, ঠিক আছে, খুবই সুন্দর লাইট একটা কালার। আদাব, এত আপু এত রাতে আজ কেমন আছেন? তুলি আপু, ভালো আছি আজকে এত রাতে, বিকজ আমি হচ্ছে মেসেঞ্জারে আপনাদের মেসেজের রিপ্লাই করতে গিয়ে দেখি যে মেসেঞ্জার আসলে কাজ করতেছে না, তো ভাবলাম আমি কি করব, আমার ঘুমও আসতেছে না, তাহলে আমি হচ্ছে আপনাদের সাথে একটু গল্প করি, প্লাস এই জিনিসগুলো আবার দেখিয়ে দিই লেগিংস, বিকজ গতকালকে লাইভে তো লেগিংস আসলে তেমন ভালো মতো দেখাতে পারি নাই, অনেক কথার মাঝে আসলে প্রোডাক্টটা দেখানো হয় নাই ঠিক মতনে। সো এটা আজকে আবার দেখিয়ে দিচ্ছি। সো দিস ওয়ান প্রাইস ইজ 400 টাকা, মিডিয়াম লার্জার এক্সেলস। এটার কালারটা অনেক সুন্দর আর ইউনিক, ঠিক আছে।
ঠিক আছে, রেড আপু আজকে হবে না, রেড আজকে হবে না। একটা বিশেষ, বনশ্রী আপু টেক্সট দেখলাম, ওই বিশেষ পেজটা বোধহয় আমার লাইভ নিয়ে একটা পোস্ট করেছে, তো আমাকে তো ব্লক করা, আমি তো দেখতে পারি না, তো আপুরা অনেকেই পাঠাচ্ছে আর কি। ওনারা সেই পোস্টে লিখেছে যে আজকাল লাইভে যা শুরু হয়েছে, এসে কান্নাকাটি, সহানুভূতি পাওয়ার আশায় লাইভে এসে কান্নাকাটি শুরু করেছে। যাক, যার যেরকম আন্ডারস্ট্যান্ডিং সে ওই পর্যন্তই ভাবতে পারবে, যার মানসিকতা যেটুকু তার দৌরাত্ম্য সেটুকু, এটা আমি মেনে নিলাম। ঠিক আছে, দিস ওয়ান, কথায় কথায় নাকি লাইভে এসে কান্নাকাটি করে লোকজন, মানুষকে এতটা কষ্ট দুঃখ দেওয়ার পরে উইদাউট এনি সরি, একটা সরি পর্যন্ত তারা বলে নাই। ঠিক আছে, কমপ্লিট একটা ডিফল্ট করার পরে একটা সরি পর্যন্ত বলে নাই, আবার আমাকে নিয়ে পোস্ট দিয়েছে তাদের ওখানে যে মানুষ সহানুভূতি পাওয়ার আশায় লাইভে এসে কান্নাকাটি করে। আমার স্ট্রাগলের যদি ওনারা জানতো তাহলে বুঝতো যে স্বর্ণা লাইভে এসে কান্নাকাটি করার মতো মেয়ে না। আমি জামাইয়ের টাকায় বাপের টাকায় ব্যবসা করি না। এটা হচ্ছে আরেকটা অ্যাশ কালার, আজকের লাইভও নষ্ট করতেছে আমার। আচ্ছা, এটা হচ্ছে আরেকটা অ্যাশ কালার, এটা অ্যাশের মধ্যে একটু টেক্সচার আছে, টেক্সচার আছে। ঠিক আছে আপু, আজকে কি নিউ লেগিংস কালার? না আপু, গতকালকের গুলাই আবার দেখা দিচ্ছি, বিকজ গতকালকের গুলা তো ঠিকঠাক মতনে দেখানো হয়নি, সো আমি আজকে আবার বেশ কয়েকটা দেখাই দিলাম। হাতের কাছে যা ছিল ওরা ছবি তোলার জন্য এখানে রেখে গেছিল, আমি লাইভ করতে বসছি, ভাবলাম যে আবার আপনাদেরকে দেখাই দিই। সো দিস ওয়ান, এটা দেখেন, এটা একটু টেক্সচার্ড অ্যাশ, এই অ্যাশটা একটু অন্যরকম, এটাও আপনারা টপসের সাথে সবকিছুর সাথে পরতে পারবেন। ঠিক আছে, সব কিছুর সাথে পড়তে পারবেন। ওদেরকে কমেন্ট করলে ব্লক করে দিচ্ছে, ভালো কমেন্ট করলেও, ভালোভাবেও যদি কেউ কোনো কমেন্ট করতে যাচ্ছে সেটাও ব্লক করে দিচ্ছে। আনবিলিভেবল। লাইভের পরে লাইভ, পোস্টের পরে পোস্ট। দিস ওয়ান, এটা হচ্ছে ডিপ সবুজ, পাতা সবুজ। ঠিক আছে, পাতা সবুজ, পাতা সবুজ। সো এটা যার লাগবে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিন। সবুজ যে কোনো কিছুর সাথেই, বা সবুজের টাচ আছে এরকম যে কোনো কিছুর সাথে এটা হচ্ছে ক্যারি করতে পারবেন। প্রাইস ইজ অনলি 400 টাকা। সাইজ পাচ্ছেন মিডিয়াম লার্জ এক্সেল। ঠিক আছে, সাইজ পাচ্ছেন মিডিয়াম লার্জ এক্সেল। মিডিয়াম লার্জ এক্সেল। আপু আমি গত লাইভ থেকে অলিভ অর্ডার করেছি, ওটা বুক হয়েছে, যদি এই লাইভ থেকেও নেওয়া যায় তাহলে কি একসাথে পাঠানো হবে গতকালেরটা, নাকি ডিসপ্যাচ হয়ে গেছে? আর আপু কোত্থেকে বলছেন? সুমাইয়া আপু ঢাকা থেকে নাকি ঢাকার বাইরে থেকে, এটা একটু আমাকে জানাবেন। আর আপু যে লেগিংসটার কথা বলেছিলাম স্টক আউট হয়ে গেছে, ওইটার পিকটা আমি পেজে ইনবক্স করি, তাহলে বুঝতে পারতেন হয়তো। ঠিক আছে, করে দেন, কালকে রিপ্লাই করে দিবে মডারেটারে দেখে। আর যদি হচ্ছে আপনারটা ডিসপ্যাচ না হয়, আমি আসলে জানি না যে ডিসপ্যাচ হয়েছে কিনা, যদি ডিসপ্যাচ না হয় তাহলে হচ্ছে আপনি অ্যাড করতে পারবেন, আর যদি আজকে ডিসপ্যাচ হয়ে যায় তাহলে তো আলাদা নিতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে পাতা সবুজ কালার, সুন্দর একটা পাতা সবুজ। এবার দেখাবো খুবই গ্লোই একটা কালার, পিচ। পিচ কালার খুবই আনকমন একটা কালার, লেগিংসের জন্য অ্যাটলিস্ট খুবই আনকমন। আমরা শাড়ি টাড়ি পিচ কালারের তাও অনেক দেখি, বাট লেগিংস কিন্তু আমরা খুব বেশি দেখি না পিচ কালারের, পিচ কালার দেখি না কিন্তু। ওকে, সো এই যে দেখেন দিস ওয়ান,
দ্য প্রাইস ইজ অনলি 400 টাকা। সাইজ পাচ্ছেন মিডিয়াম লার্জ এক্সেল, মিডিয়াম লার্জ এক্সেল। আপু গ্রিন কালারের জন্য টেক্সট করেছিলাম, অ্যাভেলেবেল নাই বললো। এমন হতে পারে যে গ্রিন কালারটা তাহলে সাইজ শেষ হয়ে গেছে। আবার তাও একটু নক করে রাখেন শাম্মী আপু, ঠিক আছে? তাও কষ্ট করে একটু আবার নক করে রাখেন। এমনও হতে পারে যে সাইজ শেষ হয়ে গেছে। ওরা আমার জন্য এই যে আমি শুরুতে দেখিয়েছি যে আমি যেরকম করে ছবি দিই সুন্দর করে সাজিয়ে রেখে গেছে, সেটা দিয়েছে হচ্ছে দুপুরবেলা। এখন শেষ হয়ে গেছে কিনা সাইজ আমি তো জানি না। ওকে, এটা হচ্ছে ডার্ক অ্যাশ, ডার্ক অ্যাশ, খুবই সুন্দর ডার্ক একটা অ্যাশ। এটাও একদম সব কিছুর সাথে পরা যাবে। ডিপ কালারের লেগিংস মানেই সব কিছুর সাথে পরা যায়। ডিপ কালার মানেই হচ্ছে স্টকে রাখার মতো, মানে অলওয়েজ কালেকশনে রাখার মতো, সব কিছুর সাথে ক্যারি করতে পারবেন। বিপদের বন্ধু। এগুলো হচ্ছে ডার্ক অ্যাশ কালার, ডার্ক মেরুন কালার, ডার্ক সবুজ কালার। এই কালারগুলো হচ্ছে সব কিছুর সাথে পরা যাবে। ডিপ কালারের সব কিছুর সাথে এটা পরতে পারবেন, আবার লাইট কালারগুলো লাইট কালারের সব কিছুর সাথে পরতে পারবেন। সো দিস ওয়ান প্রাইস ইজ অনলি 400 টাকা। এটাও অর্ডার করে ফেলতে পারেন ঝটপট করে। এটার আছে বোধহয় সব সাইজ, আমি জানি না, বাট ইনবক্স করলে বলে দিবে। আমাদের অ্যাভেলেবেল সাইজ থাকে মিডিয়াম, লার্জ আর এক্সেল। ওয়েস্ট সাইজ 28 থেকে 34 পর্যন্ত হচ্ছে মিডিয়াম, ওয়েস্ট সাইজ 34 থেকে 40 পর্যন্ত হচ্ছে লার্জ, আর ওয়েস্ট সাইজ 40 থেকে 44 সাইজ পর্যন্ত হচ্ছে কি এক্সেল, ঠিক আছে? ইনসাইড ঢাকা মিরপুর থেকে ছিল আমার গতকালের অর্ডারটা, তাহলে আপু আজকে ডিসপ্যাচ হয়ে গেছে, ঠিক আছে? ঢাকার হলে ডিসপ্যাচ হয়ে গেছে। ওকে, এই যে এইটা হচ্ছে আরেকটু আরেকটু ডার্ক কালারের একটা লেগিংস, সুন্দর। সো এটা যার লাগবে এটাও পেজ ইনবক্স করে দিতে পারেন। এটাও খুব সুন্দর ইউনিক একটা গ্রিন, খুবই সুন্দর ইউনিক একটা গ্রিন কালার, ডিপ সি গ্রিন বলা যায়। এটা হচ্ছে ডিপ সি গ্রিন, ডিপ সি গ্রিন, একেবারে সি গ্রিনের ডিপেস্ট ভার্সন, ডিপ সি গ্রিন। সো যার লাগবে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিন, ঠিক আছে? আরেকটা, এটা হচ্ছে একটু ওয়ার্ম টাইপের অ্যাশ, এটা হচ্ছে একটু ওয়ার্ম টাইপের অ্যাশ। এই লেগিংসটা হচ্ছে একটু ওয়ার্ম টাইপের অ্যাশ, ঠিক আছে? আমার এবারের লেগিংসের কালেকশনের কালারগুলো দেখবেন, ডিপ কালারগুলো আমরা এবার বেশি এনেছি। তার একটাই মাত্র কারণ যে ডিপ কালারগুলো সব কিছুর সাথে পরা যায়। লেগিংস ডিপ কালার হলে সেফ, মানে লাইট কালার হলে বডি দেখা যাওয়ার একটা ব্যাপার থাকে, বাট আমাদের লাইট কালারগুলোতে যদি বডি দেখা যাবে না, কাপড় মোটা আছে, বাট তারপরও ডিপ কালারগুলো সব কিছুর সাথে পরা যায় এবং মানানসই থাকে এবং ইউনিক লাগে দেখতে, স্ট্যান্ডার্ড লাগে। সো এই জন্য ডিপ কালারগুলো আমাদের বেশি আনা হয়েছে এবং আমাদের দেখা যায় যে ডে টু ডে লাইফে আমরা ডিপ কালারটাই বেশি ইউজ করি। ওকে, মোটামুটি। ও আচ্ছা, এটাই দেখায়নি, নুড কালার, নুড কালার। এটার সাইজ আছে কিনা আমি জানি না। নুড কালার যার যার লাগবে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দেবেন। সাইজ হচ্ছে মিডিয়াম, লার্জ আর এক্সেল। যার যার লাগবে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দেবেন। নুড কালার। আমাকে কমেন্ট ব্লক মেরেছে তারা, হ্যাঁ আমাকেও মেরেছে, ব্লক মেরেছে। আমি পোস্টটা পড়ে শোনাই, যদিও আপনারা অনেক অলরেডি দেখেছেন, আমি দেখি নাই, আমাকে এক আপু পাঠালো। লিখেছে, আজকাল সহানুভূতি পাবার আশায় কেউ কেউ যা শুরু করছে, কথায় কথায় লাইভে আইসা কান্নাকাটি করে, লাইক পাবার আশায় পোস্টের পর পোস্ট, বাপরে বাপ, অ্যাটেনশন পাবার আশায় কত কি করে। আজ আমি লাইভে আসি না বলে মিথ্যা। আপনি কি সত্যি সেটা আপনি লাইভে বলেন, পোস্টে বলেন, যেখানে খুশি সেখানে বলেন। যেটা মিথ্যা সেটা
সর্ব অবস্থায় মিথ্যা। আপনার স্বীকার করার জন্য আমি বসে নাই, বা কেউই বসে নাই, কেউ বোকা না এখন। প্রবলেম সেটা না। একজন ওনার পেজে একজন লিখেছে, আপু সেই হয়েছে পোস্টটা, সেখানে আবার উনি লিখেছে কিছু বলি না তাই। উনি কমেন্ট করেছে কিছু বলি না তাই বার বাইরা গেছে। হোয়াট ইজ ল্যাঙ্গুয়েজের অবস্থা দেখেন, বার হচ্ছে বাইরা গেছে, ঠিক আছে। কোথা থেকে কোথা দিনের বৈরাগীরা আসছে, কথায় কথায় লাইভ। উনি কপি করবে, আমি লাইভ হতে পারবো না। উনি কপি করবে, আমি প্রতিবাদ করতে পারবো না। উনি কপি করবে, আমি যদি কমেন্টে ওনাকে বলি সেটা উনি আমাকে ব্লক করে দিবে। উনি কপি করবে, সবাই ওনাকে বলবে এবং সবাইকে উনি গণহারে ব্লক করে দিবে। এইটা হচ্ছে ওনার দ্য ওয়ে অফ পলিসি, ঠিক আছে। 2014 সাল থেকে লিখতেছে উনি, কাজ করছি, ভালো কাজের কোনো কথা মনে রাখে নাই। আপনার ভালো কাজের কথা আপনার কাস্টমাররা মনে রাখবে, আমার মনে রাখার দরকার নাই। যেটা ভুল করছি, ভুল হইতেই পারে, সেটা সবাই মনে রাখছে। নাইস ওয়ান। একটা কমেন্টে উনি এবার স্বীকার করেছে, যেটা ভুল করেছি, ভুল হতেই পারে, সেটা সবাই মনে রাখছে। আপনি যদি আপনার ভুল স্বীকার করে একটা পোস্ট দিতেন, আপনার ভুলটা স্বীকার করে আমাকে একবার সরি বলতেন, আমাকে ব্লক না করে বলতে পারতেন যে ঠিক আছে আপু এটা করছি না, একটা সুন্দর ব্যবহারের মাধ্যমে আপনি এটা মিউচুয়াল করতেন, তাহলে অবশ্যই এরকম কোনো সিচুয়েশন হতো না, ঠিক আছে। বাট আপনার ল্যাঙ্গুয়েজ শুনলেই বোঝা যায় যে আপনি আসলে কোন লেভেলের এবং কোন ধরনের চিন্তা ভাবনার অধিকারী। সে কমেন্টে লিখছে বার বাইরে গেছে। দুই দিনের পুরাটা তো আমি বলতেও পারতেছি না, না দেখে। দাঁড়াও, কি লিখছে, কোথা থেকে 2 দিনের বৈরাগীরা আসছে, কোথা থেকে 2 দিনের বৈরাগীরা আসছে। আচ্ছা, শি ডিড নট ট্যাগ মি, বাট এটা আসলে বোঝাই যায় যেটা আমাকে নিয়ে লিখেছে, বিকজ তার আমার শত পোস্ট এবং লাইভ যেগুলো নিয়ে তারা তো আপত্তি, এটা তো অবশ্যই তাকে নিয়ে, হাইড করার কিছু নাই, আমি হাইডে বিশ্বাসী না। সো দ্য থিং ইজ, আবারও বলতেছি, আমি বাপের টাকায় জামাইয়ের টাকায় ব্যবসা করি না। অনেক কষ্টের পরিশ্রমের ব্যবসা আমার এটা, অনেক কষ্টের পরিশ্রমের কাজ। এক কথা বারবার ভালো লাগে না, এই প্রসঙ্গে কালকে থেকে আর কথা বলবো না। বাট যদি উনি এই কাজটা আবার করে, আমি অবশ্যই লিগালি যাব। আমি এখনো পর্যন্ত লিগালি যাই নাই, বিকজ আই এম এক্সপেক্টিং যে উনি এটা করবে না, ঠিক আছে। যদি এটা সুন্দরভাবে সমাধান মানে হয়, তাহলে আসলে সিন ক্রিয়েটের দরকার নাই, এটাই আমি বিলিভ করি। বাট যদি উনি আমাকে বাধ্য করে, তাহলে অবশ্যই যেতে হবে। আর কিছু কিছু আপুদের এই লাইফটা অনেক অল্প আপুরা দেখছেন, বাট এখানে ক্লিয়ার করে দিই, কিছু কিছু আপুদের মনে হচ্ছে যে কুরুশের কাজ আমাদের দাদি নানির আমল থেকে চলতেছে। হ্যাঁ, ভিনটেজ ব্লাউজ, এটা তো কারো নিজস্বতা না। আপনার ডিজাইন কিভাবে হলো তাদের জ্ঞাতার্থে বলছি, এটা হাতে বোনা কুরুশের ব্লাউজ না, ইটস নট জাস্ট নর্মাল কুরুশ ব্লাউজ। আমি একটা নির্দিষ্ট ওয়েতে, নির্দিষ্ট চিন্তা করে, নির্দিষ্ট ডিজাইন করে, ওইভাবে সেট করে জিনিসটাকে প্রেজেন্ট করেছি। দ্যাট ইজ মাই আইডিয়া। তারা যেটা করেছে, তারা আমার আইডিয়াটাকে নকল করেছে। ইটস ভেরি সিম্পল। কেউ যদি আমার এটা দেখে নিজে বানিয়ে নিত, আমি কিছু বলতাম না, কারণ তারা তাদের ট্যাগ লাগায় সেটা ব্যবসায়িক উদ্দেশ্যে বিক্রি করতো না। বাট তারা কি দেখেছে, আমি একটা ব্লাউজ বানাইছি যেটা হচ্ছে অনেক হিট হয়েছে, অনেক আপুরা পছন্দ করছে, সো এটা তো এখন বানাইতে হবে। দ্যাট ইজ দ্য পয়েন্ট। দ্য হোল পয়েন্ট ইজ অ্যাবাউট দিস। কপি করা যায় বলেই কপি করতে হবে, আমার চয়েস। আমি আরোগের সব কাজ কপি করতে পারবো বলেই আমি কপি করব, সেটা হচ্ছে আমার ব্যবসা। মানে ব্যবসায়ী হিসেবে আমার তাহলে মন মানসিকতা এরকমই। আমি তাহলে কপিবাজ ব্যবসায়ী হইলাম, স্বীকার করে নিতে হবে। 100 বার পোস্টে চিল্লাইলে হবে না, সব নিজস্ব ডিজাইন চিল্লাইলে হবে না। তো যদি চিন্তা চেতনা এরকম থাকে যে আমি মানুষ এটা দেখে দেখেই বানাবো, শুধু দেখে না ভাই, জাস্ট গো থ্রু দ্য কমেন্ট সেকশন, ঠিক আছে। কত আপুরা যে কমপ্লেন করেছে, তাদের কাছ থেকে ব্লাউজ কিনে সেই ব্লাউজ বিক্রি করে দিছে, সেই ব্লাউজে শ্যুট করাইছে, তারপরে সেই ব্লাউজ প্রোডাকশনে গেছে।
আরেকটা পেজ থেকে ব্লাউজ কিনেছে, তারপরে সেই ব্লাউজ মডেল দিয়ে শ্যুট করিয়েছে, তারপরে সেই ব্লাউজ প্রোডাকশনে গেছে। তাদেরকে কোনো কমপ্লেন করা হলে তারা নাকি বলেছে যে ব্লাউজ কিনে নিয়েছি, তাহলে তো এটা আমার ব্লাউজই হলো। ঠিক আছে, সো স্ট্যান্ডার্ড ম্যাটার্স, মন মানসিকতা ম্যাটার্স, টাকা পয়সা অলওয়েজ ম্যাটার করে না। ওকে, সো আজকে রাতের মতো এখানে শেষ করে দিচ্ছি। যারা লেগিংস মিস করে গেছেন তাদেরকে আরেকবার করে দেখিয়ে দিচ্ছি। ঝটপট করে জাস্ট রাখবো আর ধরবো আর রাখবো। অ্যাশ কালার, একটু শ্যাওলা টাইপের গ্রিন কালার বা সি গ্রিন কালার, ঠিক আছে, সি গ্রিন টাইপের কালার, ডিপ গ্রে কালার, ডিপ গ্রে কালার, এটা হচ্ছে পিচ কালার, সবুজ কালার, অ্যাশ কালার, এটা হচ্ছে কি কালার বলবো এটাকে, অ্যাকোয়া পেস্টেল কালার, এটা হচ্ছে ব্লুইশ গ্রে কালার, বেবি পিঙ্ক কালার, অরেঞ্জ কালার, অলিভ কালার, মাস্টার্ড, ব্লু, ফিরোজা, বেগুনি, ল্যাভেন্ডার, অ্যানাদার গ্রে, ডিফারেন্ট টাইপের 3টা গ্রে দেখাইছি, এবং অফ হোয়াইট। ঠিক আছে, এবং অফ হোয়াইট। সো অনেকগুলো দেখায় দিলাম আমি আজকে, যেহেতু গতকালকে লাইভটা যেমনই হয়েছে। আজকের লাইভ থেকে বাকি যারা দেখতে পারেন নাই গতকালকে, তারা আজকের লাইভ দেখে অর্ডার করে ফেলেন। সবাইকে শুভরাত্রি, ঘুমায় যান। আর যারা ভাবছেন কালার গ্রেস থেকে রিপ্লাই পাচ্ছি না, আপু রিপ্লাই দিচ্ছে না, ব্যাপারটা এরকম না, মেসেঞ্জার কাজ করছে না। ঠিক আছে, রাতের বেলা এমনিতেও আমরা একটু স্লো রিপ্লাই দেই, বিকজ সবাই মডারেটারও ঘুমায় থাকে, রাতের বেলা ডিউটি করে না। সো বাট তারপরও আজকে রিপ্লাই যাচ্ছে না। আজকে যেত রিপ্লাই আমি করতাম, বাট আজকে দিতে পারছি না, বিকজ আজকে একেবারেই হচ্ছে মেসেঞ্জার কাজ করছে না। ঠিক আছে, সো কালকে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।